ইরান এবার সব দোষ স্বীকার করলেন। ইরানের প্রেসিডেন্ট খামেনি বলেন, সত্যি ইরানের বিক্ষোভে একাধিক মানুষ নিহত হয়েছে। এটা শোনার পরে ট্রাম্প ক্ষেপেছে খামেনির উপরে। খামেনিকে এবার কোনো ছাড় দেবেন না ট্রাম্প। ইরানে হাজারো মানুষ নিহতের কথা স্বীকার করলেন খামেনি। গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। বিশ্বশান্তি ঝুঁকিতে ট্রাম্প। পহলবীর নেতৃত্বে নতুন ইরান, নির্বাসিত যুবরাজের কণ্ঠে রাজকীয় প্রত্যাবর্তনের সুর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হাজারো মানুষ নিহতের কথা স্বীকার করলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেছেন, সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। শনিবার ১৭ জানুয়ারি এক ভাষণে তিনি বলেন, বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু হত্যাকাণ্ড ছিল অত্যন্ত অমানবিক ও নৃশংস। তবে এই বিপুল প্রাণহানির জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। খামেনির দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর সহিংসতায় নিহতের সংখ্যা ৩,০৯০ ছাড়িয়ে গেছে, যদিও অনেক অধিকার গোষ্ঠী এই সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে। দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানানোর খবরটি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান সক্রিয়ভাবে যুক্ত থাকবে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি শনিবার ১৭ জানুয়ারি বলেছেন, জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় পাকিস্তান সম্পৃক্ত থাকবে। ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরায়েল। দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধিতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয়ে গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অফ পিসের অধীন গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরায়েলের সঙ্গে সমন্বয় না করেই দেওয়া হয়েছে। এটি ইসরায়েলি নীতির পরিপন্থী। বিশ্ব শান্তি ঝুঁকিতে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সমঝোতা না হলে ইউরোপের একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, বিশ্ব শান্তি ঝুঁকিতে আছে। এই বক্তব্যের মাধ্যমে ডেনমার্ক শাসিত আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আগ্রহ আরও স্পষ্ট হয়ে উঠেছে। শনিবার ১৭ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি হওয়া সব ধরনের পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে এবং গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। খবর সিএনএনের। পোস্টে ট্রাম্প লেখেন, আমরা বহু বছর ধরে ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে শুল্ক ছাড় দিয়ে ভর্তুকি দিয়ে এসেছি। এখন সময় এসেছে ডেনমার্কের কিছু ফেরত দেওয়ার। বিশ্ব শান্তি ঝুঁকিতে আছে।
পাহলভির নেতৃত্বে নতুন ইরান, নির্বাসিত যুবরাজের কণ্ঠে রাজকীয় প্রত্যাবর্তনের সুর। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি এক বিশেষ সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরানে চলমান গণবিক্ষোভের মুখে বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ওয়াশিংটনের কাছে সপরিবারে বসবাসকারী ৬৫ বছর বয়সী এই সাবেক রাজপুত্র শুক্রবার ১৬ জানুয়ারি দৃঢ়তার সাথে বলেন, প্রশ্নটি এখন আর যদি নয়, বরং কখন সরকার পড়বে তার উপর নির্ভর করছে। তিনি নিজেকে একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের রূপান্তরের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের মতে সহিংসতায় নিহতের সংখ্যা ৩,৪২৮ ছাড়িয়েছে, যদিও অন্যান্য সূত্রমতে এই সংখ্যা ২০,০০০ পর্যন্ত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের উপর হামলা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেও গত ২ সপ্তাহে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি। বরং সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া স্থগিত হয়েছে এবং এর জন্য তিনি তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের এমন নরম অবস্থানে পাহলভি তাকে সতর্ক করে দিয়ে বলেছেন, যেন তিনি সাবেক প্রেসিডেন্ট ওবামার মতো ভুল না করেন এবং ইরানের জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করেন।